এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে। আবার দুই হাতের তালু দেখেন কাঁধ বরাবর। দুই হাতের তালু কি বরাবর? বুড়ো আঙ্গুল কি বরাবর? লতি। আর দুই হাত কান বরাবর। তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয়, কানের হাদিসের উপর আমল হয়, লতির হাদিসের উপর আমল হয়। আমার সব বেশি দরকার, তাই আমি 3 হাদিসের উপর আমল করি। এটার নামই হানাফি মাযহাব। বিন হাবিব সাহেব তিনি এইরকম ভাবে অপব্যাখ্যা করে দেখিয়েছেন যে এটা আমল করলে 3 হাদিসের উপর আমল হয়, এরই নাম হানাফি মাযহাব। আমি বলবো যে এরই নাম হানাফি মাযহাব, যেই হানাফি মাযহাবের দোহাই দিয়ে সহি হাদিসকে জবাই করে দিয়ে জয়ীফ হাদিসের উপর আমল করা হয়। দেখুন মুসলিমের 90 নম্বর হাদিসে এসেছে কাঁধ বরাবর, কিন্তু কাঁধ বরাবর নেই, কাঁধের উপরে চলে গিয়েছে। কোন পাগল এটাকে বলবে না যে কাঁধের উপর যায়নি? আর কানের লতি বরাবর যদি উঠান তাহলে কানের উপরে চলে যায়। দেখুন এই যে কানের উপরে চলে গিয়েছে, মাথা বরাবর, এটাকে বলতে পারেন যে মাথা বরাবর। আসলে জয়ীফ হাদিসের উপর আমল করলে সহি হাদিস এভাবেই বিকৃত হয়ে যায়, এভাবেই নষ্ট হয়ে যায়। তো প্রথমত একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে মুফতি আরিফ বিন হাবিব সাহেব 390 নম্বর হাদিসের আলোচনা করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ হাদিস অনুবাদ তিনি করেননি, কোনোদিনও করবেন না, কোনোদিনও করবেন না। আমরা ভিডিও শেষের দিকে বলে দেব কেন তিনি পূর্ণাঙ্গ হাদিসের অনুবাদ করবেন না। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুফতি আরিফ বিন হাবিবের একটা হাদিসের জালিয়াতি নিয়ে। তিনি মাযহাবকে প্রাধান্য দিতে গিয়ে জলজন্তু একাধিক সহিহ হাদিসকে জবাই করে দিয়ে তারপরে দুর্বল হাদিসের উপর তিনি আমল করিয়ে জনতাকে বোকা বানিয়েছেন। আমরা সেই বক্তব্যটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা প্রথমে বক্তব্যটা আগে দেখে আসুন, তারপরে আমরা এই বক্তব্যটা নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আমি এমন এক আমল করব যে আমলে নবীর 3 হাদিসের উপর আমল হবে। এখন আমার দিকে তাকান, আন্দাজে ঠিক করেন না, বুঝে শুনে করেন। এই দেখেন পুরো আঙ্গুল কানের লতি বরাবর আছে। আবার দুই হাতের তালু দেখেন কাঁধ বরাবর। দুই হাতের তালু কি বরাবর? পুরো আঙ্গুল কি বরাবর? লতি। আর দুই হাত কান বরাবর। তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয়, কানের হাদিসের উপর আমল হয়, লতির হাদিসের উপর আমল হয়। আমার সব বেশি দরকার, তাই আমি 3 হাদিসের উপর আমল করি। আপনি যদি সব কম দরকার হয় করেন করেন। আমার যদি কেউ বলে আপনি এটা কেন করেন, আমার সব বেশি দরকার, তাই এটার নামই হানাফি মাযহাব। এটা কি মাযহাব? হানাফি মাযহাব। এটা মনে করে নতুন ধর্ম। সম্মানিত ভিউয়ার্স, তো হানাফি মাযহাবকে টেকানোর জন্য বা হানাফি মাযহাবকে হাইলাইট করার জন্য তিনি যেই বক্তব্যটা পেশ করেছেন হাত উঠানোর, সলাতে হাত উঠানোর 390 নম্বর হাদিস তিনি উল্লেখ করেছেন। আমরা সম্পূর্ণ বক্তব্যটা দিতে পারিনি কারণ ভিডিও লম্বা হয়ে যাবে। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে সম্পূর্ণ বক্তব্যটা দেখে নেবেন। আমি আলহামদুলিল্লাহ এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি তার বক্তব্যের অপব্যাখ্যা করছি না, আপনি দেখতে পারেন। এবং তিনি হাদিস বলতে গিয়ে তিনি বলছেন যে 390 নম্বর হাদিসে এসেছে কাঁধ পর্যন্ত হাত উঠাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং 91 নম্বর হাদিসে সে কান পর্যন্ত, 91 নম্বর হাদিসের শেষে এসেছে কানের লতি পর্যন্ত। আর তোহাবি শরীফের হাদিসের বর্ণনা দিয়ে তিনি বলছেন যে তোহাবি শরীফের 144 নম্বর পৃষ্ঠার বরাত দিয়ে তিনি বলছেন যে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠাতো। এরপর তিনি হাত উত্তোলন করে দেখিয়েছেন। তো আমি এখানে বলতে চাই যে তিনি মূলত সহি হাদিসকে জবাই করেছেন। কাঁধ পর্যন্ত হাত উঠানো সহি হাদিস, কান পর্যন্ত হাত উঠানো সহি হাদিস, আর বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠবে এই মর্মে যে হাদিসটি বর্ণিত আছে এই হাদিসটি জয়ীফ। আর এটাই হানাফি মাযহাব। যেহেতু হানাফি মাযহাবে আছে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠাতে হবে, সুতরাং জবাই করে দিয়েছে কাঁধ পর্যন্ত এবং কান পর্যন্ত এই দুইটা হাদিসকে অপব্যাখ্যা করার মাধ্যমে। কিভাবে অপব্যাখ্যা করেছে আপনারা দেখেন, স্ক্রিনে একটা ছবি দেখেন, লক্ষ্য করেন। দেখুন আরিফ বিন হাবিব সাহেব তিনি হাত উঠিয়েছেন কাঁধ পর্যন্ত। আসলে তিনি যে বলছেন যে 90 নম্বর হাদিসে কাঁধ বরাবর, দেখেন তো আসলে কাঁধ বরাবর কি তার হাতটা আছে নাকি কাঁধের উপরে চলে গিয়েছে? তিনি বলেছেন যে কান বরাবর, 91 নয় 391 নম্বর হাদিসের দলিল দিয়ে বলছেন যে কান বরাবর। দেখেন তো এখানে কি কান বরাবর আছে নাকি কানের উপরে চলে গিয়েছে? আসলে মাযহাবে যেহেতু আছে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর, দেখুন আপনি ভালোভাবে খেয়াল করে দেখুন বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর আছে। তার মানে এটা দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় যে
কাঁধ পর্যন্ত হাত উঠাতে হবে সহি হাদিস, সহি মুসলিমের 390 নম্বর হাদিস। কান পর্যন্ত হাত উঠাতে হবে, এটা সহি হাদিস, সহি মুসলিমের 391 নম্বর হাদিস। এই 391, 90 এই দুইটা হাদিসকে জবাই করে দিয়ে জয়ীফ হাদিসের উপর আমল করে দেখিয়েছেন যে কান বরাবর, কানের লতি বরাবর। কেন দেখিয়েছেন? এর কারণ হলো যেহেতু মাযহাবে আছে কানের লতি বরাবর হাত উঠাতে হবে, বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর নিতে হবে, সুতরাং এই মাযহাবকে প্রাধান্য দিতে গিয়ে তিনি সুন্দর সুকৌশলে অপব্যাখ্যা করেছেন। মুফতি আরিফ বিন হাবিবের বিতর্কিত মাসালা অথবা ইখতিলাফি মাসালা, যেটা আহলে হাদিসের সাথে দ্বন্দ্ব আছে, সেই সমস্ত মাসালার ক্ষেত্রে তিনি দেখবেন সুকৌশলে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সেই বিভ্রান্তির ধারাবাহিকতা বজায় রেখে এই বক্তব্যটাও তিনি দিয়েছেন। আর চলুন আমরা এটাকে খণ্ডন করে আসি। প্রথমত একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে মুফতি আরিফ বিন হাবিব সাহেব 390 নম্বর হাদিসের আলোচনা করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ হাদিস অনুবাদ তিনি করেননি, কোনোদিনও করবেন না। আমরা ভিডিও শেষের দিকে বলে দেব কেন তিনি পূর্ণাঙ্গ হাদিসের অনুবাদ করবেন না। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। চলুন আমরা আগে দেখে আসি যে মুফতি আরিফ বিন হাবিব সাহেব কানের লতি বরাবর যে হাদিসটা বলেছেন, আপনি যদি তার এই আলোচনাটা শোনেন, লম্বা আলোচনা করার পরে তিনি বলছেন এই সবগুলো সহি হাদিস। আসলে কানের লতি বরাবর যে হাত উঠাতে হবে এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি যে হাদিসের দলিল দিয়েছেন তহাবি শরীফের, এই হাদিসটি সহি নয়, জয়ীফ। কেন জয়ীফ? আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই যে শরহু মাআনিল আসার। এটা হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটি কিতাব। হানাফি মাযহাবের এমন কোনো আলেম নাই যারা এই কিতাবটাকে চেনে না, এর প্রত্যেকেই চেনে। এই কিতাবের 323 নম্বর পৃষ্ঠাতে আমরা চলে যাব, দেখব সেখানে আরিফ বিন হাবিব সাহেবের সেই পেশকৃত হাদিসটির ব্যাপারে কি বলছেন, যেই হাদিসটি আরিফ বিন হাবিব সাহেব উল্লেখ করেছেন। চলুন আমরা আগে আরিফ বিন হাবিব সাহেবের মুখ থেকে সেই বক্তব্যটা একটু শুনে আসি, তিনি কি বলছেন ওই হাদিসটা, এরপর আমরা হাদিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন। তহাবি শরীফ 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত্তা ইয়াকুনু ইবহামাহু, নবীর এই দুই বুড়ো আঙ্গুল মুবারক করিবা মিন শাহবাতাই উযুনাই, কানের লতি বরাবর আসতো। সময় উপস্থিতি, আপনারা ওই বক্তব্যটা শুনলেন। এবার আমরা তহাবি শরীফ শরহু মাআনিল আসার পৃষ্ঠা নাম্বার 323, এখানে আমরা খুলব পৃষ্ঠা নাম্বার 323। আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন পৃষ্ঠা নাম্বার 323। এখানে দেখুন বলা আছে ইদা কাব্বারা লিফতিতাহিস সলাতি রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনু ইবহামাহু করিবাম মিন শাহমাতাই উযুনাইহি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর দিয়ে সালাত শুরু করতেন তখন তার হাতকে উঠাতেন, তার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর আসতো। এই হাদিসের আমরা টিকা দেখব। দেখুন 9 নম্বর টিকা চিহ্ন করা আছে। এই 9 নম্বর টিকাতে এই কিতাবেই তিনি কি লিখেছেন দেখুন, তাদেরই কিতাব, তারা কিভাবে হাদিসটাকে গোপন করেছে, তারা কিভাবে এই ব্যাখ্যাটাকে তারা গোপন করে রেখেছে। দেখুন এখানে 9 নম্বর টিকাতে বলা হয়েছে, ইয়াজিদের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে এখানে কিতাবওয়ালা বলছেন ইবনু আবি জিয়াদ আল হাশিমি দঈফুন, শব্দটা ভালো করে লক্ষ্য করুন, ইবনু আবি জিয়াদ আল হাশিমি দঈফুন, তার মানে ইবনু আবি জিয়াদ এই হাদিসের একজন বর্ণনাকারী, ইবনু আবি জিয়াদ আল হাশিমি তিনি একজন দুর্বল রাবি, তার মানে হাদিসটি দুর্বল। এরপরে আপনার 8 নম্বর টিকাতে দেখুন মুআম্মাল ইবনু ইসমাইল সম্পর্কে আমি আমার কথাটা বলছি না, রেজাউল করিম আবরারের ওয়েবসাইটে গিয়ে দেখব তিনি মুআম্মাল ইবনু ইসমাইল সম্পর্কে কি বলছেন। মুআম্মাল ইবনু ইসমাইল সম্পর্কে আমরা দেখুন, আমরা সার্চ করছি, গুগলে সার্চ করবেন, আপনি সার্চ করবেন আপনিও পেয়ে যাবেন মুআম্মাল ইবনু ইসমাইল সম্পর্কে আপনার সার্চ করে দেখাচ্ছি যে মুআম্মাল ইবনু ইসমাইল সম্পর্কে রেজাউল করিম আবরার কি বলেছেন। মুআম্মাল ইবনু ইসমাইল সম্পর্কে রেজাউল করিম আবরার কি বলেছেন, চলুন আমরা দেখে আসি। সময় উপস্থিতি দেখতে পাচ্ছেন রেজাউল করিম আবরারের একটা পেজ, বুকের উপর হাত বাঁধা সংক্রান্ত হাদিসের উপর তিনি আলোচনা করতে গিয়ে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে তিনি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা আলোচনা একটু দেখাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন এই যে বর্তমানে যে সকল ভাইয়েরা বুকের উপর হাত বাঁধেন তারা জয়ীফ হাদিস দেখলেই নাক ছিটকান, নিজেদের মতের পক্ষে গেলে তারা জয়ীফ তথা দুর্বল হাদিস দিয়েও দলিল পেশ করে থাকেন। এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন মুআম্মাল বিন ইসমাইল, আমরা যাকে নিয়ে আলোচনা করছিলাম। এই হাদিসের বর্ণনাকারী দেখুন, আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন এই যে দ্বিতীয় লাইন থেকে দেখা যাচ্ছে
যে এই হাদিসের বর্ণনাকারী মুহাম্মদ ইবনু ইসমাইল, আর মুহাম্মদ ইবনু ইসমাইলকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুনকারুল হাদিস তথা আপত্তিকর বর্ণনা বলেছেন। এই হিসাবে হাদিসটি জয়ীফ। তার মানে মুহাম্মদ ইবনু ইসমাইল সম্পর্কে রেজাউল করিম আবরার মতামত দিচ্ছেন যে মুহাম্মদ ইবনু ইসমাইলকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুনকারুল হাদিস বলেছেন, সেই হিসাবে এই হাদিসটি জয়ীফ। তার মানে দেখলাম যে আরিফ বিন হাবিব সাহেব যে হাদিসটিকে সহি বলেছেন, যে হাদিসটিকে বাঁচানোর চেষ্টা করেছেন সহিহ মুসলিমের 2টা হাদিসকে জবাই করে দিয়ে, সেই হাদিসটা দুর্বল হাদিস, তা রেজাউল করিম আবরারের লিখিত বক্তব্যের মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে। এ ব্যাপারে আরও মন্তব্য রয়েছে। ইমাম নাসাই রহিমাহুল্লাহ বলছেন যে হাদিস শাস্ত্রে তিনি শক্তিশালী বর্ণনাকারী নন। আলী ইবনুল মাদিনী তার ব্যাপারে মন্তব্য করে বলছেন যে তিনি সমালোচিত এবং অভিযুক্ত বর্ণনাকারী। ইমাম শাজি রহিমাহুল্লাহ বলেছেন তার কিছু আপত্তিকর বর্ণনা রয়েছে ইত্যাদি। তার মানে মুহাম্মদ ইবনু ইসমাইলকে রেজাউল করিম আবরার গ্রহণ করে নেয়নি, বিভিন্ন রেফারেন্স টেনেছেন। এই হাদিসটা তিনি আলোচনা করেছেন বুকের উপর হাত বাঁধার হাদিস নিয়ে। আমরা কেন বুকের উপর হাত বাঁধি এই নিয়ে আমরা কোনো একদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে যেটা দেখাতে চাচ্ছি যে তহাবি শরীফের 323 পৃষ্ঠাতে শরহ মাআনিল আসার এই বইয়ের 323 পৃষ্ঠাতে হাদিসটি সনদ সহকারে বর্ণনা করা হয়েছে। সেখানে আমরা সনদের মধ্যে 2 জন ব্যক্তির নাম পেয়েছি। একজন ব্যক্তির নাম হলো মুহাম্মদ ইবনু ইসমাইল, যার ব্যাপারে আমরা দেখাইলাম যে রেজাউল করিম আবরার তিনি তার ব্যাপারে যারা তুলেছেন এই হাদিসটি জয়ীফ, তার মানে এই রাবি জয়ীফ। এবং স্বয়ং শরহ মাআনিল আসার গ্রন্থেই আবি জিয়াদ আল হাশিমি সম্পর্কে মন্তব্য করা হয়েছে তিনি জয়ীফ, তার মানে হাদিসটি জয়ীফ। এখন যেহেতু জয়ীফ হাদিসটি হানাফি মাযহাবে আছে, সুতরাং এই জয়ীফ হাদিসটিকে প্রাধান্য দিতে গিয়ে মুফতি আরিফ বিন হাবিব সাহেব তিনি এইরকমভাবে অপব্যাখ্যা করে দেখিয়েছেন যে এটা আমল করলে 3 হাদিসের উপরে আমল হয়, এরই নাম হানাফি মাযহাব। আমি বলবো যে এরই নাম হানাফি মাযহাব, যেই হানাফি মাযহাবের দোহাই দিয়ে সহি হাদিসকে জবাই করে দিয়ে জয়ীফ হাদিসের উপর আমল করা হয়। দেখুন মুসলিমের 90 নম্বর হাদিস এসেছে কাঁধ বরাবর, কাঁধের উপরে চলে গিয়েছে। কোন পাগল এটাকে বলবে না যে কাঁধের উপর যায়নি? আর কানের লতি বরাবর যদি উঠান তাহলে কানের উপরে চলে যায়। দেখুন এই যে কানের উপরে চলে গিয়েছে, মাথা বরাবর, এটাকে বলতে পারেন যে মাথা বরাবর। আসলে জয়ীফ হাদিসের উপর আমল করলে সহি হাদিস এভাবেই বিকৃত হয়ে যায়, এভাবেই নষ্ট হয়ে যায়। তো সহি হাদিসের উপরে আমরা আমল করব। সর্বশেষ আমরা যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই আমরা বেশি কথা বাড়াচ্ছি না। আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে বিশুদ্ধ হাদিস অনুযায়ী সলাতে হাত উঠাতে হবে কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত। কাঁধ এবং কান এর মাঝ বরাবর যদি থাকে এতে কোনো অসুবিধা নেই। অবশ্যই আমরা সলাতে কান পর্যন্ত এইভাবে কানের লতি বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত নিয়ে যাব না, কেননা এই মর্মে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। এবং আমরা এইভাবে কান স্পর্শ করব না, এরকম করব না, বরং আমরা এইভাবে সুন্দর পদ্ধতিতে কাঁধ এবং কান বরাবর 2 হাত উত্তোলন করব ইনশাআল্লাহ। এবার আমরা বলছিলাম যে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে যেটা আমরা বক্তব্যের শেষের দিকে উল্লেখ করব, তা হচ্ছে যে সহিহ মুসলিমের 390 নম্বর হাদিস, যে হাদিসের রেফারেন্স মুফতি আরিফ বিন হাবিব সাহেব তিনি দিয়েছেন, এই হাদিসের প্রথম অংশ কিন্তু তিনি অনুবাদ করেছেন, পূর্ণাঙ্গ অনুবাদ করেননি। কেন? পূর্ণাঙ্গ অনুবাদ না করার পিছনে কারণ আছে। পূর্ণাঙ্গ অনুবাদ না করার পিছনে কারণ হলো যে 390 নম্বর হাদিসের মধ্যে যা বলা হয়েছে তা তারা হজম করতে পারবে না। হাদিসের প্রথম অংশ দিয়ে তারা দলিল গ্রহণ করেছে ঠিকই, কিন্তু হাদিসের শেষের অংশে যা বলা হয়েছে এটা তারা হজম করতে পারবে না এবং এটা তারা কোনোদিনও অনুবাদ করবে না। তাদের কোনো আলেম কোনোদিনও অনুবাদ করবে না, যদিও প্রথম অংশ অনুবাদ করেছে। চলুন আমরা দেখাচ্ছি সহিহ মুসলিমে, যে আমার হাতে দেখতে পাচ্ছেন সহিহ মুসলিম আরবি টু আরবি, মাকতাবাতুস সফা থেকে প্রকাশনী, এটা আপনার মিশর সাফা, মিশর প্রিন্টের। এখানে আমরা দেখাবো 390 নম্বর হাদিস। 390 নম্বর হাদিসের মধ্যে কি বলা হয়েছে আমরা এই বিষয়টা আপনাদের সামনে সুস্পষ্ট করে দেখাচ্ছি। 390 নম্বর হাদিস। সমিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে 390 নম্বর হাদিস আমরা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। স্ক্রিনে লক্ষ্য করুন যে 390 নম্বর হাদিস, এখানে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বর্ণনা করছেন একজন সাহাবী, যে তিনি বলছেন যে ঈদ আফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাজিয়া মানকিবাইহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন তখন তার 2 হাত কাঁধ বরাবর উঠত।
ওয়াকবলা আইয়ার কা এবং রুকুতে যাওয়ার পূর্বেও উঠত, ওয়াইদা রফা মিনার রুকুই আর যখন তিনি রুকু থেকে উঠতেন তখনও এরূপ তিনি হাত উঁচু করতেন অর্থাৎ রফুল ইয়াদাইন করতেন। ওয়ালা ইয়ারফাউহুমা বাইনাস সাজদাতাইন আর তিনি কখনোই দুই সেজদার মাঝখানে ওঠার সময় হাত উত্তোলন করতেন না। এটা 390 নম্বর হাদিস। আমরা আরও সামনে দেখতে পাচ্ছি যে 390 নম্বর হাদিস এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। একই হাদিস কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বর্ণনা করছেন যে ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা লিস সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকিবাইহি তখন তার দুই হাত উত্তোলন করতেন কাঁধ বরাবর, আগে কাঁধ বরাবর হাত উত্তোলন করতেন। সুম্মা কাব্বারা এরপর তিনি বলতেন আল্লাহু আকবার। ফাইদা আরাদা আইয়ারকা ফাআলা মিসলা যালিক যখন তিনি রুকুতে যাওয়ার ইচ্ছা করতেন তখন তিনি দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করতেন। ওয়াইদা রাফা মিনার রুকুই ফাআলা মিসলা যালিক আর যখন তিনি রুকু থেকে উঠতেন তখন তিনি তার দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করতেন। ওয়ালা ইয়াফআলু হিনা ইয়ারফাউ রাসাহু মিনাস সুজুদি আর তিনি কখনোই সিজদা থেকে ওঠার পূর্বে তার মাথাকে উঠানোর পূর্বে দুই হাত উত্তোলন করতেন না। তার মানে মুফতি আরিফ বিন হাবিব সাহেবের উল্লেখিত 390 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় রফউল ইয়াদাইন করেছেন। কিন্তু মুফতি আরিফ বিন হাবিব সাহেব এই হাদিসের পূর্ণাঙ্গ অনুবাদ করেননি, খেয়ানত করেছেন। কেন? যদি পূর্ণাঙ্গ অনুবাদ করেন তাহলে অবশ্যই তার মাযহাবের বিরুদ্ধে চলে যাবে। যেহেতু হানাফি মাযহাবে রফউল ইয়াদাইন নেই, সুতরাং তিনি এই হাদিসটি পূর্ণাঙ্গ অনুবাদ করেননি। ততটুকুই অনুবাদ করেছেন যতটুকু তার দরকার পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মুফতিদের থেকে হেফাজত করুন যে মুফতিরা হাদিসের প্রথম অংশ বলে কিন্তু পরের অংশ বলে না, পরের অংশকে গোপন করে যায়। যে সমস্ত মুফতিরা সহিহ হাদিসকে অপব্যাখ্যা করে বিভ্রান্ত করে, জয়ীফ হাদিসকে প্রাধান্য দেয় শুধুমাত্র মাযহাবকে টেকানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে জাতিকে হেফাজত করুন। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সঠিক বুঝ দান করেন, যাতে তিনি জাতিকে বিভ্রান্ত না করেন। পরিশেষে আমরা বলতে চাই যে তাদের সাথে আমাদের কোনো দুশমনি নেই, আমরা জাস্ট এলমি আলোচনা করছি, তাদের বক্তব্যকে খণ্ডন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক্তব্য খণ্ডনের মাধ্যমে যেন তাদেরকে এবং যারা বিভ্রান্ত হয়েছে, যাদেরকে বিভ্রান্ত করেছে তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। এ বলেই আজকের মতো এটি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।